চিত্রনাট্যকার সেই প্রিন্স মামুনকে কিন্তু আদালতে তোলা হচ্ছে, সরাসরি দেখছেন। জায়গা দেন, জায়গা দেন। আমি সবার কাছে কইছি এটা আমার সৎ ছেলে, আর তোমরা সবাই আমার আপন ছেলেরা, আমার ছেলের লেগে একটু তোমরা সবাই একটু আগ্রহ। বিনা দোষে বিনা গাইডে আমার ছেলেরা এই অপরাধী বানাইছে। সামনে একটা ঈদ, বোমা ভাই বোনের ঈদ করবো করতাম না, আমার ছেলেরা কই আছে? ছেলের লিগে আপন ছেলেরা নামে আসো, দেও আমার ছেলেরা দিয়ে আমি কি করবো? তোমরা তো সবাই ঈদ করবা, আমার বোমা বলা ভাই ঈদ করতো না, আমার বলা জেলে থাকবো, আমি মা কেমনে সহ্য করবো? আমি জেলের সামনে বসে থাকবো, দেখবো আমার ছেলেরা কেন আয়, আমি জেলে মানাইছি, আমার ছেলেরা কইছে না আমার বাসায়। আমি কেন এটাই দেখতে চাই, আমি আর কিছু দেখতে চাই না, আমি কিছু কইতে চাই না, আমি কিছুই কইতে চাই না। আমার বলায় কোনো দিন জেল কাটে নাই, আমার বলায় এই আতঙ্কের ভিতরে হয় নাই। আজকে একবার না খাই আর নাই করিয়া এবারে আর সবাই জানে আমার বোনের মনটা অনেক সরল, অনেক সোজা, ওর ভিতরে কোনো ফ্যাস গোজ নাই। এই ফ্যাস গোজ নাই দিকেই আজকে এই জায়গা ফুরিয়ে গেছে। যদি ফ্যাসটা বুঝতো তাহলে এই জায়গায় পড়তো না। এখন আমি তোমাদের কাছে একটাই আবেদন করি, আমি আর কিছু চাই না। আমি ওই আইলা লাইলা ফাইলা আমি কারো কথা কিছু করতে চাই না। আমি চাই আমার ছেলেরা কারা আছে আমার পাশে, আমার কোন ছেলেরা আছে? আমি তো কইছি আমার সৎ ছেলেরা জানে গেছে গা, সৎ ছেলেরা জানে গেছে গা। আজকাল ঈদের দিন আমার দেশে বাড়াইছে, মা তুমি গিয়া গরু কিনো গা। আমি কুরবানি দিব, আমি গরু কিনতে পারলাম না, আমি কুরবানিও দিতে পারি নাই, আমার পক্ষে সম্ভব না। এখন আমার কোন আপন ছেলেরা আমার বাসা আছে, আমি এটাই গেলে দেখতে চাই না, আর কিচ্ছু চাই না। আমি তোমাদের কাছে কিছু চাই না, আমার এই একটা চাওয়া, এই একটা পাওয়া, আর কিছু নাই। হ্যাঁ মা তুমি বলো যে আমার কি আমরা সংবাদ সম্মেলনটা করেছিলাম শুক্রবার না শনিবার, শুক্রবার হওয়ার কথা ছিল, শুক্রবার করে শনিবার হয়েছে বিকেলবেলা।